আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পুরো এলাকা। নেতাকর্মীদের ছুটোছুটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জের বিশ্ব রোড এলাকায় সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশ শুরুর আগেই হঠাৎ করেই মঞ্চ ভাঙচুর করে এক পক্ষের নেতাকর্মীরা। এ সময় তাদের বাধা দেয় অপরপক্ষ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুপক্ষ। পরিস্থিতি সামলাতে শতাধিক রাবার বুলেট ছুটতে হয় পুলিশকে, ব্যবহার করতে হয় কাঁদানে গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দফায় দফায় পুলিশিং ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। স্থানীয় সংসদ সদস্যের ইন্ধনে মঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ অপরপক্ষের। তবে এমন অভিযোগ অস্বীকার করে পাল্টা দোষারোপ করছেন এমপির অনুসারীরা। এমপির নাম বলে এমপি স্লোগানে যুবলীগ স্টেজ ভাঙচুর করে বঙ্গবন্ধুর ছবিতে আগুন দিছে, শেখ হাসিনার ছবিতে আগুন দিছে। এরা কেমন যুবলীগ করে, কেমন লীগ করে? আওয়ামী লীগের রাজনীতির জন্য কতটা ক্ষতিকর হয়েছে হাজীগঞ্জের জন্য, এর জবাব আমরা চাই। আসলে আজকে যে ঘটনাটা ঘটছে এটার সাথে এমপি সাহেব এবং হাজীগঞ্জ যুবলীগের নাম বলছে, এর সাথে কোনো হাজীগঞ্জ যুবলীগের কোনো নেতা কর্মী এর সাথে কোনো জড়িত নাই। আর যারা বলছে তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই এই ধরনের ঘটনার জন্য। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সময় সংবাদ, চাঁদপুর।